ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারো এ জমিন সাইয়্যিদুল কাওনাইন খতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন খেদমত বন্টন করতেছেন। কোন বিবি কোন খেদমত করবে? এই বিবি এই খেদমত করবে, ওই বিবি ওই খেদমত করবে। 9 জন বিবি সম্মুখ প্রাণে বসা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া এসে বলে, ও রাহমাতুল লিল আলামিন, একটা খেদমত আপনি আমাকে দিবেন আর কাউকে দিবেন না। এই খেদমতটা আমি আপনার কাছে চাইয়া নিতে চাই। আল্লাহর পয়গম্বর বলল, আয়েশা কোন খেদমতটা চাও? ও রাহমাতুল লিল আলামিন, আপনারে গোসল করাইবার খেদমতটা আপনি আমাকে দিবেন। ও রহমতের নবী, আপনাকে যখন আমি মাজিয়া মাজিয়া পানি ডালিয়া ডালিয়া গোসল দিই আমার কাছে বড় ভালো লাগে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বললেন, রে আয়েশা, এটা আমার সমস্ত বিবিদের হক, আমি আমার সমস্ত বিবিদেরকে জিজ্ঞাসা করিয়া নেই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত বিবিদেরকে জিজ্ঞাসা করলো, ও বিবিরা, আয়েশা তোমাদের মধ্যে সবচেয়ে ছোট, আর আয়েশা একটা খেদমত চায়া নিতে চায়, এই খেদমতটা তোমরা দিবা কিনা বলো। সমস্ত আম্মাজানগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন খেদমতটা আয়েশা চায়া নিতে চায়? আমার গোসল করাইবার খেদমতটা চায়া নিতে চায়। সমস্ত আম্মাজানগণ বুঝতে বললেন, আল্লাহর নবীও চায় এই খেদমতটা যেন মা আয়েশা পায়। আল্লাহর নবীও চায়, মা আয়েশাও চায়। এই জন্য সমস্ত বিবিরা বলল, ও রাহমাতুল লিল আলামিন, আমরা এই খেদমতটা আয়েশাকে দিয়া দিলাম। মা আয়েশা রাহমাতুল লিল আলামিনকে মাজিয়া মাজিয়া গোসল দিতে বড় আনন্দ পাইতো। হঠাৎ করে একদিন রাহমাতুল লিল আলামিন জলসখীর মধ্যে বসিয়া বসিয়া গোসল করেন। মা আয়েশা পানি ডালিয়া ডালিয়া গোসল দিয়া দেয়। হঠাৎ করে আল্লাহর নবী তাকাইয়া দেখে মা আয়েশা পানি ডালে সাদা, কিন্তু গড়ায়া গড়ায়া যায় লাল। আল্লাহর নবী বলল, আয়েশা, পানি ডালো সাদা কিন্তু গড়ায়া যায় লাল, কারণটা কি আমার বলো? মা আয়েশা কোনো কথাই বললেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবার বললেন, আয়েশা, পানি ডালো সাদা কিন্তু গড়ায়া যায় লাল, কারণটা কি আমার বলো? মা আয়েশা কোনো কথাই বললেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবারও বললেন, আয়েশা বলো, পানি ডালো সাদা গড়ায়া যায় লাল, কারণটা কি আমার বলো? মা আয়েশা এবার মনে মনে চিন্তা করে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনবার আমাকে জিজ্ঞাসা করলেন, যদি আমি না বলি আল্লাহর পয়গম্বর কষ্ট পাবে, আর আল্লাহর পয়গম্বর কষ্ট পাইলে আল্লাহ পাকও কষ্ট পাবে। এই জন্য আম্মা জান আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, বলতে চাইছিলাম না, তিনবার জিজ্ঞাসা করলেন, যদি না বলি আপনি বড় কষ্ট পাবেন গো নবী। ও রাহমাতুল লিল আলামিন, আপনি যেই জলসখীর মধ্যে বসিয়া বসিয়া গোসল করতেছেন, এই জলসখীর নিচে আমার একটা আঙ্গুল পড়িয়া ফাটিয়া গেছে। এই আঙ্গুল থেকে রক্তগুলো পানির সাথে মিশিয়া মিশিয়া রক্ত লাল হয়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফাকামা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর লাফ দিয়ে দাঁড়াইয়া গেলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকাইয়া দেখে আল্লাহর পয়গম্বর লাফ দিয়ে দাঁড়াইয়া গেল। রাহমাতুল লিল আলামিন জলসকিটা দূরে সরাইয়া পাটা টান দিয়ে দেখে একদম একটা আঙ্গুল ফাটিয়া গেল, একটা আঙ্গুল একদম সেচিয়া গেল। এই আঙ্গুল থেকে রক্তগুলো গড়াইয়া গড়াইয়া পানির সাথে পানি লাল হয়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ও নবী, কেমন দয়ার নবী, ওই আঙ্গুলটা টান দিয়ে আঙ্গুলের মধ্যে একটু থুতু মোবারক লাগাইয়া দিলেন। মুহূর্তের মধ্যে আঙ্গুলটা ভালো হয়ে গেল। আল্লাহর নবী বলে, আয়েশা, আমার আগে কেন বলো নাই? ও আয়েশা, যদি তুমি আমার আগে বলতারো, আগেই তো তোমার কষ্ট নিবারণ হয়ে যেত। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলে আমি আপনারে আমার জীবন থেকে বেশি ভালোবাসি। আমি যখন পানি ডালিয়া ডালিয়া আপনার গোসল করাইয়া দিতেছিলাম, আমি দেখতেছিলাম আপনি বড় আনন্দ পাইতেছিলেন, আপনি বড় মজা পাইতেছিলেন। ও রাহমাতুল লিল আলামিন, আর এমন সময় আমার একটা আঙ্গুল পড়িয়া ফাটিয়া গেল। আমি চাই না আমার কারণে আপনি লাফ দিয়ে দাঁড়াইয়া যান। আল্লাহর কসম করে বলি, ও রহমতের নবী, যদি আমার
আমার এই জল চকির নিচে শুধু আঙ্গুল না, আমার কলিজা পড়িয়া যদি ফাটিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, এরপর আমি চাইতাম না আপনার রহমাতুল লিল আলামিন লাভ দিয়ে দাঁড়াইয়া যান। मोहम्मद आरबी हैवा नबी रास्ते पे हुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। शाफिए मुशफ़्फ़ा में मोहम्मद अहमद, एतोआत रसूल न हो तो जिंदगी बर्बाद, एतोआत रसूल न हो तो जिंदगी बर्बाद। টাকা শান্তি দিতে পারে না, পয়সা শান্তি দিতে পারে না, ক্ষমতা শান্তি দিতে পারে না, শান্তি দিতে পারে একমাত্র আল্লাহর হুকুম এবং নবীজির সুন্নাত তরিকার মধ্যে। যেই ঘরে নবীর সুন্নাত আছে ওই ঘরে শান্তি আর রহমত আছে, যেই ঘরে নবীর সুন্নাত নাই সেই ঘরে শান্তি নাই। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে ভালোবাসলো আমি নবীকেই ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে যাবে। মা আয়েশা বলে, হে দুনিয়াবাসী, আমাদের ঘরে টাকার অভাব থাকতে পারে ঠিকই, আমাদের ঘরে পয়সার অভাব থাকতে পারে ঠিকই, আল্লাহর কসম করে বলি আমাদের ঘরে ভালোবাসার কমতি নাই। মা আয়েশা বলেন, হে দুনিয়ার নারীরা কান খাড়া করে শোনো, আমার নবী যখন আমার ঘরে ঢুকতো আমাকে লম্বা করে একটা সালাম দিত। 2 নম্বরে আমার নবী আমার সাথে মুসাফা করত। 3 নম্বরে আমার নবী আমাকে বুকের মধ্যে জড়াইয়া নিত। 4 নম্বরে কপালে ঠোঁটের মধ্যে একটা চুমা দিয়ে দিত। ঘরে ঢুকবার পরে আল্লাহ নবী বলতো, আয়েশা রান্না বান্না হয়েছে কিনা বলো। মা আয়েশা কখনো কখনো বলতো, ইয়া রাসূলুল্লাহ রান্না বান্না হয় নাই। আল্লাহর পয়গম্বর নিজে রান্না করে চলিয়া যাইতেন, রহমাতুল লিল আলামিন নিজের হাতে রান্না বান্না শুরু করে দিতেন। যতক্ষণ পর্যন্ত রান্না বান্না না হইতো আল্লাহর পয়গম্বর নিজে রান্নার কাজে সহযোগিতা করতেন। রান্না বান্না শেষ বিবিদেরকে নিয়ে খেতেন, একা খেতেন না। মা আয়েশা বলে, হে দুনিয়াবাসী, আমি গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করতাম আমার ঠোঁটের দাগ দেখে আমার নবী গ্লাসের সেই জায়গা দিয়ে পানি পান করত। আমি যেই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতাম আমার নবী ডাক দেখিয়ে সেই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতো। আবার আমার নবী রহমাতুল লিল আলামিন গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করত আমি আয়েশা সেই জায়গা দিয়ে পানি পান করতাম। আবার আমার নবী যেই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতো আমি সেই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতাম। আল্লাহর কসম করে বলি, আবার আমার নবী যখন ঘর থেকে বের হয়ে যেত আমাকে সালাম দিত। 2 নম্বরে মুসাফা করত, 3 নম্বরে বুকে জড়াইতো, 4 নম্বরে কপালের মধ্যে চুমা দিয়ে দিত। আল্লাহর কসম করে বলি, হে যুবক, যদি আজকে তুমি সুন্নাতটা চালু করতে পারো, যদি সুন্নাতের আমলটা করতে পারো, আল্লাহর কসম গতকাল তোমার বিবি তোমাকে যতটা না ভালোবেসেছে তার থেকে হাজার হাজার গুণ বেশি তোমার বিবি আজকে তোমাকে ভালোবাসবে।